पहलगाम कांडे ऑपरेशन सिंदूर चालिए पाकिस्तान के सपाटे चर मेरेছে भारत और ताते करे गोटा विश्व पाकिस्तानेर हार सचक्षे देखेছে। पाकिस्तान लुकिয়েও কিছু করতে পারেনি। এতে করে মুখ পুড়েছে পাক মুলুকের। ভারতের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে পাকিস্তানের সমস্ত হামলা ধোপে টেকেনি। প্রতিশোধের আগুনে জেরবার শাহবাজ শরীফ। এই অবস্থায় পাকিস্তান সরকার প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে বলে সূত্রের খবর। তাদের প্রতিবেশী বিপজ্জনক, তাই পাকিস্তানকে সুরক্ষিত রাখতে এই সিদ্ধান্ত নাকি নেওয়া হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলে খবর। পাকিস্তানের পরিস্থিতি বর্তমানে বেশ খারাপ। ভারতের কাছে এমনভাবে পরাস্ত হয়েছে যে গোটা বিশ্বের কাছে পাকিস্তানের আর মুখ লুকানোর কোনো জায়গা নেই। তারা যে জিহাদি কার্যকলাপকে মদত দিচ্ছে সেটা প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ হয়ে গিয়েছে। ভারত এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের 4টি এয়ারবেস সহ 9টি জিহাদি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আর অন্যদিকে ভারতের সঙ্গে পাকিস্তানের মধ্যে যে সমস্ত চুক্তি হয়েছে তা প্রায় সবই স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। আর তাতে করে সব দিক থেকে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়ার বড়সড় এফেক্ট করেছে পাকিস্তানে। আর এর জন্য বারবার ভারতের পায়ে পড়ছে পাক সরকার। এমনিতেই তো ধার দেনা করে কোনোভাবে চলছিল, আর তারপরে আবার ভারতের সঙ্গে সোজা পাঙ্গা নিতে গিয়ে নিজের বিপদ পাকিস্তান নিজেই ডেকে এনেছে। কথায় বলে না যে খাল কেটে কুমির ডেকে আনার মতন পরিস্থিতি এখন যেটা পাকিস্তানের হয়েছে। চলতি অর্থবর্ষের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে তারা। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে সেদেশের মন্ত্রী এহসান ইকবাল। তিনি বলেন, সেনাবাহিনীর যা প্রয়োজন তা তাদের হাতে তুলে দেওয়া আমাদের জাতীয় কর্তব্য। সেনাবাহিনীকে শক্তিশালী করা এবং আমাদের দেশকে রক্ষা করার জন্য এটা প্রয়োজন। আমাদের প্রতিবেশী যে বিপজ্জনক তা প্রমাণিত। তারা রাতে আমাদের আক্রমণ করেছে, আমরাও যোগ্য জবাব দিয়েছি। আর আবার হামলা করলে আমাদের প্রস্তুত থাকতে হবে। ঠিক এখানে ওই প্রবাদটার মতন যে ভাঙে তবু মোচকায় না আর কি। চীন ও তুরস্কের উস্কানিতে নেচে পাকিস্তান ভেবেছিল যে ভারতকে নাকি বিপাকে ফেলবে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই নিজের জালেই পাকিস্তান নিজে জড়িয়ে পড়ে। একেতে নিজের দেশের মানুষের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার সামর্থ্য নেই, আর এদিকে এই অবস্থায় দিন দিন প্রতিরক্ষা খাতে খরচ বাড়িয়েই চলেছে। ভারতকে যে কোনো উপায় হারাতে হবে এই মনোভাব নিয়ে পাকিস্তান এখন পাগলা ঘোড়ার মতো প্রতিশোধের জ্বালায় ছটফট করছে। সম্প্রতি শাহবাজ শরীফের সরকার প্রতিরক্ষা খাতে অর্থ বরাদ্দ বাড়াতে চলেছিল বলে সূত্রের খবর এসেছিল। এতে করেই পাকিস্তান যে সমস্ত দেশের কাছ থেকে অস্ত্রশস্ত্র কিনবে তাদের জন্যই লাভবান। বিশেষজ্ঞরা বলছেন যে পাকিস্তানের বর্তমান যা পরিস্থিতি তাতে করে একদিকে ভারতের সঙ্গে মোকাবিলা করতে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে, আর অন্যদিকে তো গৃহযুদ্ধে জেরবার হয়ে রয়েছে পাক মুলুক। এই পরিস্থিতিতে শাহবাজ শরীফ কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। মোহাম্মদ বিন তুগলকের পরিস্থিতির মতন হয়ে দাঁড়িয়েছে তার পরিস্থিতি। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করছেন তিনি। দশই মের পর থেকেই পাকিস্তানের প্রতিটি জিনিসের দাম হু হু করে বেড়েছে। দুধ থেকে শুরু করে চাল, চিনি, আটা, এগুলোর দাম শুনলে রীতিমতন মাথা ঘুরে যাবে। পাকিস্তানে দুধের লিটার 150 টাকা, সর্ষের তেলের লিটার 500 টাকা, আটার কেজি 120 টাকা, চালের দাম প্রতি কেজি 275 টাকা, ছোলার ডাল কেজি প্রতি 380 টাকা। বহু জায়গায় সাধারণ মানুষ না খেতে পেয়ে রীতিমতন রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। দেখুন সেই ছবি। অন্যদিকে দেশের সেনাপ্রধান আসিম মুনির ভারতের কাছে হেরেও ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছেন আর আনন্দে নাচছেন। পাকিস্তানের বাজারে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া। চাল, ডাল, তেল, নুন
নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দেশবাসীর নাজেহাল অবস্থা, মানুষ না খেতে পেয়ে ধুঁকছে। এরপরও যদি পাক সরকার যুদ্ধ নিয়ে মাতামাতি করতে চায়, অস্ত্র কেনার দিকে জোর দিতে চায়, তাহলে পাকিস্তানের আম জনতা না খেতে পেয়ে শেষ হয়ে যাবে। আর তার জন্য পুরোপুরি দায়ী থাকবেন শাহবাজ শরীফ নিজে। পেহেলগামে হামলার বদলা নেওয়ার অপেক্ষায় ছিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করে নয়াদিল্লি, যার মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করা। এই ঘটনার পর থেকে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ভারত। এতে করে বড় ধাক্কার মুখে পড়ে ইসলামাবাদ। কাশ্মীরে জিহাদি হামলার পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ ভারত করেছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে ভিসা। এই আবহে 23শে মে পর্যন্ত পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ভারত। তারপর তার মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। কূটনৈতিক মহলের একাংশের মতে ভারতের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের জন্য একটা বড় অর্থনৈতিক আঘাত হতে পারে। এর ফলে বিমানের সময়সূচিতে বড় রদবদল হবে। সে দেশের বিমান যাত্রার সময় অতিরিক্ত হতে পারে, ফলে খরচ বাড়বে। বিমান বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত সময় বিমান যাত্রার জন্য আরও জ্বালানি এবং অতিরিক্ত ক্রুয়ের প্রয়োজন হবে, যার জন্য সমস্যায় পড়বে সে দেশ। পাকিস্তানি বিমান সংস্থা পিআইএ ইতিমধ্যেই চাপের মধ্যে রয়েছে। ভারতের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পদক্ষেপে তাদের সমস্যা আরও বাড়তে চলেছে। পিআইএকে এখন চীন এবং শ্রীলঙ্কার আকাশসীমা দিয়ে তাদের ফ্লাইটের রুট পরিবর্তন করতে হবে। তাহলে ভারতীয় আকাশসীমা বন্ধ হওয়ার কারণে পাকিস্তানি বিমান সংস্থাগুলিকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য দীর্ঘ রুট নিতে হবে। ফ্লাইটের দূরত্ব বাড়বে, সময় বাড়বে, জ্বালানির খরচ বেড়ে যাবে। এই সমস্যার কারণে পরিচালন ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং বিমান সংস্থাগুলি যাত্রীদের ওপর বোঝা বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিমানের টিকিটের দামও অনেকটাই বাড়বে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এত কিছুর পরেও পাকিস্তানের অবস্থা সেই একই রয়ে গিয়েছে। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। পাকিস্তানের তরফে বলা হচ্ছে যে প্রতিপক্ষ নাকি খুব শক্তিশালী, রাতের অন্ধকারে আঘাত করেছে, তাই এরপর যদি আবার হামলা হয় তাহলে তাদেরকে তৈরি থাকতে হবে। তার জন্যেই এবার প্রতিরক্ষা খাতে আরও বরাদ্দ বাড়ানো হলো। ভাবতে পারছেন কি পরিস্থিতি? পাকিস্তানের অবস্থা তো এমনিতেই খারাপ, সেখানকার মানুষের কাছে টাকা পয়সা নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব, তার উপরে আবার ভারতের কাছে এমনভাবে পরাস্ত হয়েছে যে তাদের আর মুখ লুকানোর জায়গা নেই। আর এই পরিস্থিতিতে নতুন এই সিদ্ধান্ত মোহাম্মদ বিন তুগলকের মতোই। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।